এই আউল ফাউল বাউলদের ব্যাপারে সতর্ক থাকতে হবে যে মুখ আমার যা মন চাই তা বলবো, নাউজুবিল্লাহ। তাহলে আমরাও বলতে চাই হাত আমাদের, আমরা তোদেরকে জুতা দিয়া পিটায়া তোদেরকে পানির মধ্যে ফেলবো, ঠিক কিনা? আওয়াজ করে বলে। তোদের মুখ যদি লাগামহীন হয়ে যায়, আমাদের হাতও লাগামহীন হয়ে যাবে। আমাদের হাত যদি লাগামহীন হয়ে যায়, তোরা এই দেশের মধ্যে মুহূর্তের মধ্যেই নাস্তে নাবুদ হয়ে যাবি, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। দেখেন এই বাউলগুলো কতটা মাত্রাতিরিক্ত হয়েছে, যে আল্লাহকে নিয়ে বাজে কথা বলে, আল্লাহকে নিয়ে মুখ দিয়ে যা আসতেছে তাই বলতেছে। আজকে আরেকটা বিষয় দেখলাম, সেটা হলো সূরাতুন নাস। সূরা নাস কোরআন শরীফের একটি সূরা নাস। এই সূরা নাস নিয়েও সে আজে বাজে কথা বলতেছে, পড়ুন নাউজুবিল্লাহ। এদের চরিত্র কি আমরা এটাও দেখেছি, এদের চরিত্র কি। তাদের এই আরেক বাউল শিল্পী, মহিলা শিল্পী, সে বলতেছে যে আমাদের এই যেই নেতা, যাদেরকে মহারাজ বলা হয়, আবুল সরকার, সেই আবুল সরকারের সাথে যদি এক স্টেজে গান করতে হয়, তাহলে তার সাথে ব্যাট পার্টনার হইতে হয় রাতে, পড়েন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। যদি ব্যাট পার্টনার না হয়, তাহলে তাকে নিয়ে গান করে না। দেখেন কত বড় অসভ্য মার্কা কথা। আর আল্লাহকে নিয়ে যেই বাজে কথা বলেছে আল্লাহ। এই যে আমাদের দেশে কয়েকদিন পর পর ভূমিকম্প হয়, আজকেও ভূমিকম্প হয়েছে, এর পিছনে কারণ হলো এটাই যে এই দেশের মধ্যে আল্লাহকে নিয়ে অনেক বেশি বাজে কথা বলা হয়, রসুলকে নিয়ে অনেক বেশি কটূক্তি করা হয়। যেই দেশে আল্লাহ এবং রসুলকে নিয়ে বাজে কথা বলা হয়, যেই দেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিব সরকার দো আলম নবীকে নিয়ে বাজে কথা বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম হলুদ কার্ড দিয়ে আল্লাহ পাক সতর্ক করেন। এই ভূমিকম্প বড় ধরনের না দিয়া প্রথম অল্প দিয়ে সতর্ক করতেছেন। এখনও যদি আমরা সতর্ক না হই, আগামীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর আরো কড়া আযাব দিবে এবং আরো শক্তিশালী আযাব দিবে। এজন্যই আমরা সতর্ক থাকতে হবে। যারা আল্লাহর বান্দা আছি, আমরা সতর্ক থাকতে হবে। ক্ষুধাদ্রোহী যারা আছে, তাদের এই দেশে ঠাঁই হবে না। বলে আবার যে মুখ আমার যা মন চাই তা বলবো, নাউজুবিল্লাহ। তাহলে আমরাও বলতে চাই হাত আমাদের, আমরা তোদেরকে জুতা দিয়া পিটায়া তোদেরকে পানির মধ্যে ফেলবো, ঠিক কিনা? আওয়াজ করে বলে। তোদের মুখ যদি লাগামহীন হয়ে যায়, আমাদের হাতও লাগামহীন হয়ে যাবে। আমাদের হাত যদি লাগামহীন হয়ে যায়, তোরা এই দেশের মধ্যে মুহূর্তের মধ্যেই নাস্তে নাবুদ হয়ে যাবি, ঠিক কিনা? আওয়াজ করে বলে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই আউল ফাউল বাউলদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তারা মানুষদের ঈমানগুলো চিনিয়ে নেওয়ার জন্যে নানা কৌশল অবলম্বন করতেছে, এবং তারা এরকম বাজে কথা বলতেছে, যেই বাজে কথা একজন আল্লাহ ভীরু মানুষের দিলের মধ্যে রক্তক্ষরণ হয়। এজন্যই আমরা আমাদের উপরে যারা প্রশাসন আছেন, তাদেরকে আমরা আহ্বান রাখবো, অতি দ্রুত এই আবুল সরকারকে তাকে ফাঁসির কাস্টে ঝুলান। আমার আল্লাহ এবং আমার রসুলের ইজ্জত এবং কোরআনের ইজ্জত সংরক্ষণ করেন। আরও আফসোস লাগে, গুটি কয়েকটা দল তারা কিছু সামান্য ভোটের আশায় তাদের সাফাই গাইতেছে, পরেন নাউজুবিল্লাহ। আহা, বুঝে না? আল্লাহর বিরুদ্ধে ওপেন যারা কথা বলতেছে, তাদের পক্ষে কেউ যদি সাফাই গায়, তার ঈমান থাকবে না যাবে? আরো জোরে বলেন, থাকবে না যাবে? এজন্যই সাবধান ভাই, এই দুনিয়া চিরস্থায়ী না, এই দুনিয়া চিরস্থায়ী না। এই দুনিয়া থেকে চলে যেতে হবে। ওই দুনিয়াতে ভালো থাকার জন্যে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই প্রস্তুতি কিভাবে হবে? সেই প্রস্তুতি হলো এই দুনিয়াতে ঈমানটাকে হেফাজতে রাখতে হবে। বান্দার ঈমান যদি যাররা পরিমাণ ঈমান নিয়েও যদি কবরে যেতে পারে, তাহলে এক সময় না এক সময় সে জান্নাতি হবে। আর যদি বেঈমান হয়ে কবরে যায়, বেঈমান হয়ে যদি কবরে যায়, কোনো অবস্থাতেই সে জান্নাতের বাতাসও পাবে না। এজন্যই সাবধান, দলের পক্ষে সাফাই গাইতে গিয়া যেন আল্লাহর বিরুদ্ধে না যায়।
ব্যক্তির সাফাই গাইতে গিয়ে যেন আমার রসুলের বিরুদ্ধে না যায়, দলের পক্ষে কথা বলতে গিয়ে যেন আমার কোরআনের বিরুদ্ধে না যায়। পারলে প্রতিবাদ করবেন, আর ওই সাহস না থাকলে চুপ থাকবেন। কিন্তু কোনো ক্ষুধাদ্রোহী কোনো ব্যক্তি তার সাথে আপোষ করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মোহতারাম হাজিরিন, আল্লাহকে যারা চিনছে, আল্লাহকে যারা চিনার মতো চিনছে, তারা নিজেদের জীবনকে বিলিয়ে দিছে, কিন্তু আল্লাহ ছাড়ে নাই, আল্লাহ ছাড়ে নাই। ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহকে চিনছিল। কেমনভাবে চিনছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরাউন যখন শুনল তার স্ত্রী ঈমান এনেছে আল্লাহর উপর, ফেরাউন নিজেকে রব্বিয়াল আলা দাবি করত, বড় খুদা দাবি করত। যখন শুনল তার ঘরের স্ত্রী তাকে বড় খুদা বলে না, আরেকজন আল্লাহর উপর ঈমান আনছে, ফেরাউনের মেজাজ চড়াও হয়ে গেল। তার বন্ধু হামানকে ডাক দিয়ে কয়, দোস্ত, আমার বউ তো আমার কথা শুনে না, আমার বউই আমাকে বড় খুদা মানে না। সে বন্ধু তো বদ বন্ধু। একটা কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে, আরো জোরে বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। বন্ধু যদি নামাজি হয়, তাহলে ওই লোকটা যদি নামাজি নাও হয়, কিছুদিন পরে বন্ধুর দেখা দেখি মসজিদের কাছে হইলেও যায়। আর বন্ধু যদি ইয়াবাখোর, মদখোর, বাবাখোর হয়, হ্যাঁ কয়েকদিন পরে সিগারেট ধরে, পরে আস্তে আস্তে গাঞ্জা ধরে, পরে আস্তে আস্তে ইয়াবা খায়। ঠিক কিনা? আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। যারা কয় না মনে করবেন এরা এই রুগী, যারা কয় না বুঝতে নিবেন যে এরা এই রুগী, বুঝেন নাই? এই জন্য আওয়াজ দিতে হবে, যে আওয়াজ না দিবে বুঝতে নিবেন পাশের জন যে এই রুগী। তো বন্ধু ভালো তো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ফেরাউন যখন তার দুস্থ হামানকে ডাক দিয়ে কয়, বন্ধু, আমার বউ তো আমার কথা শুনে না, আমার বউই আমাকে বড় খুদা বলে না। হামান এবার একটু এত ফুন্ডা না, দুষ্ট না, তো ফুন্ডা বুদ্ধি দিয়া দিছে। কি বুদ্ধি দিয়া দিছে? হে বেটা, তোর ঘরের বউটাই তোর আর আল্লাহ মানে না, বাইরের মানুষ শুনলে তোর মান ইজ্জত কিছু থাকবো না, এটারে ভালো করে শিক্ষা দে। কি করে শিক্ষা দে? ভালো করে শিক্ষা দে। আহা, ওই মহিলাকে উত্তপ্ত বালুর উপরে শোয়া দিল, মহিলাটার চেহারাটা সূর্যের দিকে দিয়ে দিল। শুধু তাই না, আবার ফেরাউন ডাক দিয়ে বলতেছে, কিরে, আমার স্ত্রী হয়েও তুই আমাকে বড় খোদা মানিস না? মানবি নাকি ভয়াবহ অবস্থা দেখবি? এবার আসিয়ার সেম জবাব, ফাকজি মা আনতা কাজ। হে ফেরাউন, তোর মন যা চাই তুই তাই কর, কোনো সমস্যা নাই। এবার আসিয়ার দুইটা হাত, দুইটা পায়ের মধ্যে পেরাক মারা হইল। হজরতে আসিয়ার দুইটা হাত, দুইটা পায়ের মধ্যে পেরাক মারলো। আহা, এবার ডাক দিয়ে বলতেছে, আমাকে বড় খোদা মানবি? যেই রবের উপর ঈমান আনছস, ওই রবকে ছাড়বি? এবার ওই মহিলাও আবার সেম জবাব, ডাক দিয়ে কয়, ফাকজি মা আনতা কাজ। ফেরাউন, জীবন দিতে প্রস্তুত, তুই আমার জীবনটা নিতে পারিস, কিন্তু যেই আল্লাহর উপর ঈমান এনেছি সেই আল্লাহকে আমি ছাড়তে পারবো না, সেই আল্লাহকে আমি ভুলতে পারবো না। এবার একটা ধারালো ব্লেডের মাধ্যমে ওই আসিয়ার শরীরের চামড়াগুলো আলাদা করে ফেলল। ফেরাউন আসিয়ার শরীরের চামড়াগুলো আলাদা করে ফেলল, উত্তপ্ত বালুর উপরে শোয়া দিল। আল্লাহু আকবার। এইভাবেই হজরতে আসিয়াকে শাহাদাত করে ফেললো, শহীদ করে ফেললো। হজরতে আসিয়া জীবন দিয়ে ফেললো এবং বলল যে, আমি জীবন দিয়েছি আল্লাহ, আমি আর বিনিময়ে তোমার কাছে একটা জিনিসই চাই, সেটা হলো আল্লাহ, তুমি আমার জন্য তোমার পাশে জান্নাতে একটা ঘর বানায় দিও। শুধু ফেরাউনের স্ত্রী জীবন দিছে এরকম না, ফেরাউনের ঘরে থাকতো, ফেরাউনেরটা খাইতো, ফেরাউনেরটা পড়তো। এই যেই মহিলা ফেরাউনের ঘরে থাইকা কাজ করত, ওই মহিলাও আল্লাহর উপর ঈমান এনেছিল। কিভাবে ঈমান এনেছিল? ওই মহিলার দিলের মধ্যে ঈমান ছিল। মাথা আশ্রাচ্ছে চিরুনি দিয়ে, হঠাৎ চিরুনি মাটিতে পড়ে যায়, হঠাৎ চিরুনি মাটিতে পড়ে যায়। চিরুনি তোলার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে তুলছে। পাশেই ফেরাউনের পালক মেয়ে দাঁড়িয়েছিল, ডাক দিয়ে বলে, আই রব্বিন সাম্মাইতি, কিরে মহিলা, কোন রবের নাম নিলি? আলাইসা আবুনা রব্বিয়াল আলা, আমাদের বাবা কি বড় খুদা না? ডাক দিয়ে ওই মহিলা, ওই কাজের মহিলা চিৎকার দিয়ে বলল, কাল্লা, না, তোর বাবা বড় খুদা না। কারণ মুমিনের বৈশিষ্ট্য এটাই, মুমিন যখন আল্লাহ পাকের বরাতের গান শুনে, মুমিন যখন আল্লাহ পাকের আলোচনা শুনে, তখন মুমিনের ঈমান বেড়ে যায়।
আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, মুমিনের সামনে যখন আল্লাহ পাকের বরাতের আলোচনা করা হয়, তখন মুমিনের ঈমান বেড়ে যায়। ওই মহিলা ডাক দিয়ে কয়, কাল্লা, তোর বাবা কোরসিন কালেও বড় খোদা হতে পারে না, তোর বাবা তো খোদা না। ওই পালক মেয়ে বাবার কাছে দৌড় দিয়া গিয়ে বলতেছে, বাবা আমাদের ঘরে থাকে, আমাদেরটা খায়, আমাদেরটা পরে। ওই কাজের মহিলা তোমাকে বড় খোদা বাদ দিয়া অন্য আরেকজনের উপর ঈমান আনছে। ফেরাউনের মেজাজ চড়াও হয়ে গেছে। একদিকে স্ত্রী ঈমান আনছে, আবার কাজের মহিলা সেও আল্লাহর উপর ঈমান এনে ফেলছে। এই কথা শোনার পরে ফেরাউন ডাক দিয়ে বলল, যাও ওই মহিলাকে আমার কাছে নিয়ে আসো। মহিলাকে নিয়ে আসা হইল। ডাক দিয়ে কই, কিরে মহিলা, শুনলাম আল্লাহর আমার উপর ঈমান না এনে কোন রবের উপর নাকি ঈমান এনেছিস। এবার মহিলার মধ্যে ঈমানের দীপ্ততা আরো বেড়ে গেল। ডাক দিয়ে বলে, বলো, হ্যাঁ অবশ্যই আমি আমার মালিকের উপর ঈমান এনেছি, আমি আমার মালিকের উপর ঈমান এনেছি। এবার ডাক দিয়ে বলতেছে, ফেরাউন জানে, যাই নাও না জানার ভাঙ ধরে ডাক দিয়ে বলতেছে, কোন রবের উপর ঈমান আনলি। এবার রবের পরিচয় দিতে আরম্ভ করলো, আল্লাযী রব্বি ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدي المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوال المتعال البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع النور الهادي البدع الباكي الوارث الرشيد الصبور الذي রব্বি ওয়া রব্বু বিনতাকি ওয়া রব্বুকা ওয়া রব্বুল আলামিন। ফেরাউন সে আমার রব, সে তোর মেয়ের রব, সে তোর রব, সে কুল কায়নাতের রব। ওই রবের উপর আমি ঈমান এনেছি। সুবহানাল্লাহ, ওই রবের উপর আমি ঈমান এনেছি। ফেরাউনের মিজাজ আরো চড়াও হয়ে গেল। আরে মহিলা, বলসটা কি তুই আমার সামনে দাঁড়ায়া এত বড় কথা। ফেরাউন লোকদেরকে আদেশ করলো, যাও লোকেরা কড়াই আনো, তেল ডালো, আগুন জ্বলাও। যখন তেলটা উত্তপ্ত গরম হয়ে গেল, ওই মহিলার কোলে একটা ছোট্ট দুগ্ধপানরত বাচ্চা ছিল। ওই বাচ্চাটাকে উত্তপ্ত তেলের উপর ছেড়ে দেয়। বাচ্চার রূহ আসমানে উঠে আর চিৎকার দিয়ে কয়, উম্মি মা লা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাতাজালজালি। মা, ফেরাউন তোমার সামনে বিদায়। মা, তুমি পিছলায় যাও না। মা তুমি নৈরাশ হয়ে যেও না। মা তুমি দুঃখিত হয়েও না। মা, ইন্নাকা আলাল হক। মা, তুমি হকের উপরে আছো। মা, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা, অল্প সময় অপেক্ষা করো। মা, তোমার সাথে জান্নাতে মুলাকাত হবে। মহিলাকে আবার ফেরাউন ডাক দিয়ে কয়, কিরে মহিলা, আমাকে বড় খোদা মানবি না? আমাকে প্রভু বলে স্বীকার করবি না? মহিলার সেম জবাব, কাল্লা, করসিন কালেও না। ফেরাউন ডাক দিয়ে কয়, মহিলা অবস্থা কিন্তু ভয়াবহ হবে। মহিলার সেম জবাব, ফাকজি মা আনতা কাজ। ফেরাউন তোর মন যা চাই তুই তাই কর, কোনো সমস্যা নাই। এবার ওই মহিলার আরেকটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকেও উত্তপ্ত তেলের উপর ছেড়ে দিল। বাচ্চার রূহ আসমানে উঠে আর চিৎকার দিয়ে কয়, উম্মি মা লা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাতাজালজালি। মাগো,
ফেরাউন তোমার সামনে বিদায়। মা তুমি পিছলায় যাও না মা, মা তুমি নৈরাশ হয়ে যেও না মা, ইন্নাকা আলাল হক, মা তুমি হকের উপরে আছো মা, সানাজমাউ ফিল জান্নাতে ইনশাআল্লাহ। মা অল্প সময় অপেক্ষা করো মা, জান্নাতে আয়োজন হচ্ছে মা, মা জান্নাতে ফেরেশতারা অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষমান মা, তুমি অল্প সময় অপেক্ষা করো, তোমার সাথে জান্নাতে মুলাকাত হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বাচ্চার জীবনটাও কেড়ে নিল। এবার মহিলাকে ডাক দিয়ে কয়, কিরে মহিলা, আমাকে প্রভু মানবি না তুইও জীবন দিবি? আমাকে আল্লাহ বলবি না তুইও জীবন দিবি? মহিলার সেম জবাব যে ফাকজি মা আনতা কাজ, তোর মন যা চাই তুই তাই কর, কোনো সমস্যা নাই। কারণ আমি আল্লাহর উপর ঈমান এনেছি, যেই রবের উপর আমি ঈমান এনেছি, আমি জীবন দিতে প্রস্তুত, আমি কল্লা দিতে প্রস্তুত, ওই রবের উপর থেকে ঈমান আমি সরাতে প্রস্তুত না, ওই রবের উপর থেকে আমি ঈমান সরাতে প্রস্তুত না। প্রয়োজনে তুই আমাকেও শহীদ করে ফেল। মহিলাকেও শহীদ করে ফেললো। ও মোহতারাম হাজিরিন, ওই মহিলা একজন কাজের মহিলা আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তুমি আমার কাছ থেকে ঈমানের পরীক্ষা নিলা, আমি সামান্য একজন কাজের মহিলা, আমার থেকে তুমি ঈমানের পরীক্ষা নিলা। আমার দিল তো এটাই বলে, মালিক একবার না এরকম 1000 বার যদি তুমি আমাকে দুনিয়াতে পাঠাইতা, আর 1000 বার যদি তোমার জন্য জীবন দেওয়ার প্রয়োজন হইতো, আমি তোমার জন্য 1000 বার জীবন দিতে প্রস্তুত রয়েছি, আমি 1000 বার তোমার জন্য জীবন দিতে প্রস্তুত। কারণ ও মোহতারাম হাজিরিন, তারা আল্লাহকে চিনছিল। আজকে আমি আপনি আল্লাহকে চিনি না, আল্লাহর পরিচয় জানি না, আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানি না, আল্লাহকে চিনি না বিদায় ফজরের মুয়াজ্জিন আজানের ঘোষণা দিলেও, নামাজের ঘোষণা দিলেও, ফজরে মুয়াজ্জিন ডাকার পরেও আমি আপনি মসজিদে যাই না। আল্লাহকে আমি আপনি চিনি না বিদায় ফজরে ঘুমায় কাটায় দেই ফজর, আমি আপনি আল্লাহকে চিনি না বিদায় জোহরেও আমি আপনি ঘুমায় থাকি, আসরেও আমি আপনি ঘুমায় থাকি, বা বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকি, মাগরিবেও খেলাধুলার মধ্যে সময় ব্যয় করে ফেলি, এশার সময়েও নানা কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি, আল্লাহর ডাকে সাড়া দেই না। মানুষ যদি আল্লাহকে চিনে, বান্দা যখন আল্লাহকে চিনবে, আল্লাহর পরিচয় সম্পর্কে জানবে, তখন ওই বান্দাকে বলতে হয় না, ও বান্দা ফজরের সময় হয়েছে, আসো মসজিদে আসো। ওই বান্দাকে বলতে হয় না, জোহরের আজান দিছে মসজিদে আসো। কারণ ওই বান্দার দিল সর্বদাই মসজিদের দিকেই থাকে। কারণ বান্দা যখন নামাজি, পাক্কা নামাজি হয়, আল্লাহকে চিনে নামাজি হয়, তখন ওই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার কথোপকথন হয়। বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলে, ডিরেক্ট কথা বলে, আল্লাহর সাথে কথা হয়। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, আল্লাহ জবাব দেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা যখন পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। এইভাবে বান্দা নামাজের মাধ্যমে যা বলে প্রত্যেকটা কথার জবাব স্বয়ং আল্লাহ নিজে দিতে থাকেন। পড়েন সুবহানাল্লাহ। এই আল্লাহকে চিনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, এই আল্লাহকে চিনার দরকার আছে না নাই? আহা, যারা আল্লাহকে চিনছে তারা আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। আর যারা আল্লাহর ওলি হয়ে যাবে, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহকে চিনবে, যারা আল্লাহকে ভালোবাসবে, যারা আল্লাহ পাকের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে। আজকে আমি আপনি কত জনের সাথে সম্পর্ক করার জন্য কত কিছু করি। যেই যুবক মেয়ের নিশায় পড়ছে, ওই যুবকের ফিকির থাকে ওই মেয়েকে কিভাবে খুশি করতে পারবে। ওই যুবক নিজের হাত কাটে, নিজের টাকা পয়সা ব্যয় করে, নিজের সময় ব্যয় করে, কনকনা শীত, ওই শীতের রাত্রে ওই নিজের প্রেমিকার জন্যে দাঁড়ায় থাকে, কারণ সে তার ভালোবাসায় আসক্ত। ঠিক অনুরূপভাবে কোনো বান্দা যখন আল্লাহর ভালোবাসায় আসক্ত হয়ে যায়, যখন কোনো বান্দা আল্লাহর প্রেমে পড়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনও ওই বান্দার প্রেমে পড়ে যায়। দুনিয়ার প্রেমের মধ্যে শেখা খাওয়ার সম্ভাবনা আছে না নাই?
ওই যে যুবক কথা কয় না, সেকা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? দুনিয়ার প্রায় অধিকাংশ প্রেমে কি হয়, লাস্টে সেকা খায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি প্রেম করো, ও আমার যুবক ভাই, আল্লাহর সাথে যদি প্রেম করতে পারো, সেকা খাওয়ার কোনো ভয়, আরো জোরে বলেন, ভয় আছে? এই যে কথা কয় না, যারা কথা না কয় বুঝা নিবেন যে এরা এই রুগী। আগেই তো বললাম, আল্লাহর সাথে প্রেম করলে সেকা খাওয়ার কোনো ভয় আছে? আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে বলেন, বান্দা আমি আল্লাহর সাথে যদি প্রেম করস, আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হয়ে যাব। আমি আল্লাহ তোকে ওলি হিসেবে কবুল করে নিব। কেমন ওলি বানাবো? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোর দুনিয়াতেও কোনো চিন্তা থাকবে না, আখিরাতেও তোর কোনো চিন্তা থাকবে না, কবরেও তোর কোনো চিন্তা থাকবে না, হাসরের মাঠেও তোর কোনো চিন্তা থাকবে না। তুই দুনিয়াতে থাকবি, বাতিল যতই শক্তিশালী হোক, বাতিল পরাশক্তি যতই ক্ষমতাবান হোক না কেন, আমি আল্লাহকে যদি তুই ভালোবাসস, আমি আল্লাহর জন্য যদি তুই হয়ে যাস, আমি আল্লাহও যদি তোকে ভালোবাসি, আমি আল্লাহও যদি তোর জন্য হয়ে যায়, যতই শক্তিশালী হোক না কেন বাতিল, তোর জাররা পরিমাণ ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহকে যদি তুই মহাব্বত করতে পারস, তোর মৃত্যু হইতে দেরি আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা দিয়ে দিব, আফরিসুহু মিনাল জান্নাহ আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহ বাবান ইলাল জান্নাহ। আমার দুস্থ এসেছে, আমার প্রিয় মানুষটা এসেছে, ফেরেশতারা ঘোষণা দিয়ে বলবে আমার আল্লাহ পাকের প্রিয় মানুষ এসেছে, সুতরাং তার শরীরে দুনিয়াবি যেই জামা, ওই জামাটা খুলো, জান্নাতি জামা তাকে পরিধান করো। আমি আল্লাহর সাথে যদি তুই মহাব্বত রাখতে পারিস, আমি আল্লাহ যদি তোকে ভালোবাসি, তুইও যদি আমাকে ভালোবাসস, আমি ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা দিয়ে দিব আফরিসুহু মিনাল জান্নাহ। দুনিয়াতে বান্দা অনেক কষ্ট করেছে, আমার ওই বান্দার জন্য কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, ওয়াফতাহ বাবান ইলাল জান্নাহ, এবং আমার ওই প্রিয় বান্দার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও, যাতে করে সে কবরে শুয়ে শুয়ে জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করতে পারে। তো সেই আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জুড়ে বলেন, দরকার আছে না নাই? সেই আল্লাহকে ভালোবাসতে হবে। ও মোহতারাম হাজিরিন, আল্লাহকে মহাব্বত করতে হবে, আল্লাহর পরিচয় অর্জন করতে হবে। আজকে আমি আপনি দুনিয়ার তামাশায় ব্যস্ত হয়ে পড়ছি, হ্যাঁ, দুনিয়ার তামাশা নিয়ে পড়ে আসি, ঘুমায়া থাকি ফজরে, আল্লাহর ডাকে সাড়া দেই না, 10টা বাজে ঘুমাই, 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 5:30, 7 ঘন্টা, প্রায় 8 ঘন্টা এরকম সময় ঘুমায়া থাকি। ফজরের সময় আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে ডাকে, বান্দা আয় না, মসজিদে আয়, আমি আল্লাহর কুদরতি পায়ে 20টা মিনিট একটু সেজদা করে, 10টা মিনিট একটু 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে, মন চাইলে আবার গিয়ে তুই ঘুমায়া থাকিস। কিন্তু আমি আপনি বলি ব্যস্ত। কি বলি? ব্যস্ত। জালাল ইস্তিগাল, জালাল ইস্তিগাল। একটা সময় এরকম আসবে, আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে কানে ঘোষণা দিবেন, জালাল ইস্তিগাল, বান্দা আজকে তোর সমস্ত ব্যস্ততা শেষ, বাকি আল ওয়াবাল, আজকে শুধুমাত্র বাকি আছে তোর আমল, আজকে তোর শুধুমাত্র বাকি আছে আমল। এজন্যই সেই আল্লাহকে চিনতে হবে। সেই আল্লাহকে যারা চিনছে তারা দুনিয়ারও স্বাদ পাইছে, আখিরাতেরও স্বাদ পাইছে। আর যারা চিনে নাই আল্লাহকে, তারা দুনিয়াতেও স্বাদ পায় নাই, আর আখিরাতের স্বাদ তো পাবেই না। এজন্যই আল্লাহকে চিনতে যদি পারি, তাহলে দেখবেন দুনিয়ার মধ্যে সব কাজ মজা লাগবে। বান্দা যখন আল্লাহকে চিনবে, তার সমস্ত কাজ মজা লাগবে। আজকে মানুষ দেখবেন এত টাকা পয়সা কামায়, এর পিছনে কি চায়? শান্তি চায়, কিন্তু শান্তি নাই। দেখেন কোটি কোটি টাকার মালিক, অনেক টাকা পয়সা তার আছে, কিন্তু কি নাই? শান্তি নাই। পেরেশান, হতাশ হয়ে শুধু দৌড়ায় যে শান্তি 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 করে চিৎকার করে, কিন্তু শান্তি আসে না। কারণ কি? কারণ কি? কারণ হলো সে টাকার মালিক হইছে, সে সম্পদ কামাইছে ঠিক, হই আল্লাহকে কামাইতে পারে না, আল্লাহকে অর্জন করতে পারে নাই। কাম মিন মারুফান ফিস সামা মাজহুলান ফিল আরদ ওয়া কাম মিন মাজহুলান ফিল আরদ মারুফান ফিস সামা। কিছু মানুষ এরকম রয়েছে যাদের দুনিয়াতে কোনো পরিচয় নাই, যাদের দুনিয়াতে কোনো পজিশন নাই, কিন্তু আল্লাহর কাছে পরিচয় আছে। আবার কিছু মানুষ এরকম আছে যাদের দুনিয়াতে অনেক যশ খ্যাতি, নাম বলতে দেরি, চিনতে মানুষ দেরি করে না, কিন্তু আল্লাহর কাছে পরিচয় নাই। ওই পরিচয়ের দাম আছে?
বলেন আল্লাহ যদি না চিনে এই পরিচয়ের দাম আছে না। এজন্যই আল্লাহ কিভাবে চিনবে, আল্লাহ কিভাবে আমাকে আপনাকে চিনবে, সেই ফিকির করতে হবে, সেই ফিকির করতে হবে। আল্লাহকে দিল থেকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আর মুমিন আল্লাহর ভালোবাসায় যদি জীবন দেওয়ারও প্রয়োজন হয়, মুমিন জীবন দিবে। কারণ দুনিয়ার হাইসিয়তে একটা জিনিস দেখেন, কিছুদিন পর পরেই একজন মানুষ আরেকজনের জন্য সুসাইড করে, আছে না নাই? প্রেম করে, শেখা খায়, পরে কি করে? সুসাইড করে। কিন্তু সে আল্লাহর সাথে প্রেম করে নাই, দুনিয়ার মানুষের সাথে প্রেম করছে, প্রেমের মধ্যে সফল হয় নাই। তো কি হয়? সে নিজেকে মনে করে যে আমি দুনিয়াতে থাইকে আর লাভ নেই, কারণ সে এতটা পরিমাণে তাকে ভালোবাসছে, সে কি নিজেকে শেষ করে দেয়। ঠিক তেমনই যেই বান্দা আল্লাহর সাথে মহব্বত, যেই বান্দা আল্লাহকে ভালোবাসে, সে দুনিয়াতে আল্লাহর জন্য জীবন দেওয়াকে কোনো বিষয়ই মনে করে।